তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সচেতন একটি রাজ্য। এখানে নির্বাচন মানেই বড় রাজনৈতিক লড়াই, সিনেমা জগতের প্রভাব, আঞ্চলিক দলগুলোর আধিপত্য এবং জনগণের উন্নয়ন ভিত্তিক ভোট। তামিলনাড়ুর রাজনীতিতে মূলত দুটি বড় আঞ্চলিক দল দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছে: ডিএমকে, এআইএডিএমকে। এছাড়াও জাতীয় দল হিসেবে বিজেপি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিছু আসনে প্রভাব রাখে। বর্তমানে এমকে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে সরকার ক্ষমতায় রয়েছে। তারা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও নারী কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প নিয়ে জনগণের কাছে জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে এআইএডিএমকে আবার নিজেদের শক্তি পুনর্গঠন করছে। সাবেক মুখ্যমন্ত্রী জয়াললিতার মৃত্যুর পর দলটি আগের মতো শক্তিশালী অবস্থানে নেই বলে অনেক বিশ্লেষক মনে করেন। তামিলনাড়ু নির্বাচনে সাধারণত যেসব বিষয় বেশি আলোচিত হয়: বেকারত্ব সমস্যা, শিক্ষা ও ভাষা রাজনীতি, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরোধিতা, শিল্প ও আইটি খাতের উন্নয়ন, কৃষক সমস্যা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক। তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমা তারকাদের বিশাল প্রভাব রয়েছে। আগে এমজি রামাচন্দ্রন এবং জয়াললিতা সিনেমা থেকে রাজনীতিতে এসে জনপ্রিয় নেতা হন। এখনও অভিনেতাদের রাজনৈতিক প্রবেশ নিয়ে আলোচনা চলে। আগামী নির্বাচনে ডিএমকে ও এআইএডিএমকের মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। তবে বিজেপি দক্ষিণ ভারতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তরুণ ভোটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমও এখন নির্বাচনে বড় ভূমিকা রাখছে।